আর পরে আমার বান্ধবী আমাকে হেয়ারটা করে দিচ্ছে। তো ফাইনাল লুকটা আসার পরে আমাকে কেমন লাগে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আসি। না এখন সরস্বতী ঠাকুর, এর পরে আমি লক্ষ্মী ঠাকুর বাসন বিষ্ণুর মতন শুয়ে আছে মা লক্ষ্মী। আমাদের মুখ ঠেলায় ক্যামেরা ওই দিক ঢুকাই নিছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে। আমি বাপের বাড়ি এসেছি দুদিন আগে, আর আজকে হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে। তো সেই জন্যই এসেছি, সকাল থেকে একটু সময় পাইনি। আর আজকের ওয়েদারের যা অবস্থা তোমরা একটু দেখো, এই হচ্ছে ওয়েদারের অবস্থা, ভীষণ বাজে। মানে সকাল থেকে বৃষ্টি তো যাই হোক, আমি কোথাও যাইনি সকাল থেকে। তো এখন স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তো এবার আমি এই একটা কুর্তি পরেছি, যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্য শাড়ি পরলাম না। তো এখন আমি যাচ্ছি গায়ে হলুদে, জল ভরা পর্যন্ত যেতে পারিনি। তো গায়ে হলুদে যাই, দেখি ওখানে কি কি হচ্ছে, আর রাতের বিয়েতে কীরকম সাজবো, কি কি আয়োজন করা হয়েছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখো প্রথম থেকে। তো চলো এখন আমি ব্রাইডের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। আর এই যে চলো তোমাদের একটু ব্রাইডকে দেখিয়ে দিই। আমি তোমাদেরকে বৃদ্ধির লুকটা দেখাতে পারলাম না। ও এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে, বাট একই মেকআপ আছে, শাড়িটা চেঞ্জ করেছে শুধু। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটায়। আর এই লুকটা ক্রিয়েট করেছে আমার বান্ধবী রুমা। তোমাদের কারোর যদি পছন্দ হয় ওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও। তো চলো আমি একটু ব্রাইডকে একটু ফুলের গয়নাগুলো পরিয়ে দিই। জামা কাপড়গুলো একটার পর একটা রাখ, শুনছে না, তুই বলেছিস তুই পরে দেখবি, তো আগে আমাকে দেখতে দে, তারপরে আমি দেখে না না ভালো লাগছে না। না না না, এটা নিয়ে ওকে খুলে পড়ে যাবে। ওরা গেল এক জায়গায়, কি তোমার কি করবো বললো আসছি, বুঝি দে। এই তো গুজি আছে এর মধ্যে। কানের দুলটা তো দারুণ বানিয়েছে। কে বানিয়েছে? সাবনা কানে বানিয়েছে। কি করছি একটা হাতে পড়েছে, আর এই যে হাতের একটা, এই একটা হাতে। সব বুদ্ধি হলো দিদির, বুদ্ধি সব আমার। আমি নিয়ে এসেছি, তুমি আমার ওইন দিলা। তো গাইস দেখো ব্রাইডকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো হলুদ পরি লাগছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। আর এই যে সবাই চলে এসছে, এখন সবাই খেতে গেছে, এখানে কেউ নেই। তো তো সবাই আসবে, তারপরে গায়ে হলুদ হবে। এটা কে? ও বাবা, এই পেঁচিটা কোথা দিয়ে আসলো? ওহো আচ্ছা, সরি। কি না আমার, আমি শুধু গাছ কৌটো ধরেছিলাম। এ অনেকের থাকে নিয়ম। এ আমার না আমাকে হ্যাঁ দিয়ে দিয়েছিল, আমাকে গাছ কৌটোর সঙ্গে কলা গাছের ওই ইয়ে দিয়ে আর এই যে মুড়িয়ে বেঁধে দিয়েছিল, কি দিয়ে যেন বেশ আমাকে রেডি করে দিয়েছিল ব্রাহ্মণ। মিষ্টি লাগছে তোকে না, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, বিশ্বাস কর। না না এখন সরস্বতী ঠাকুর, এর পরে আমি লক্ষ্মী ঠাকুর, বাসন্তী বাসন্তী, খুব সুন্দর লাগছে। তো এখানে এখন ফটোশ্যুট চলছে, আর বাইরে বৃষ্টি নেমেছে, এই যে জল পড়ছে সাইড থেকে, খুব খারাপ লাগছে এমন দিন বৃষ্টিটা হলো। তো যাই হোক ওদিকে ফটোশ্যুট চলছে।
ফটোশ্যুটের পরে গায়ে হলুদ হবে, এখনো অনেক লোকজন আসতে বাকি আছে, কেউ এখনো এসে পৌঁছায়নি, কিন্তু কিছু করার নেই, ব্রাইডকে সময় মতো পার্লারে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করবে। তো প্রায় ফটোশ্যুট শেষ, তো এবার গায়ে হলুদ। আজকে রাতের জন্য কিন্তু আমি রেডি হচ্ছি, আর এই যে দেখো আমি অলমোস্ট রেডি, মানে আমার পুরো মুখের মেকআপ টেকআপ হয়ে গেছে। আর এই যে আমি চলে এসেছি আমার বান্ধবীর পার্লারে। সকালে তোমাদেরকে যার কথা বলছিলাম যে আমার বান্ধবী রুমার পার্লার আছে, আর ওর সাজ তোমাদের পছন্দ হলে অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করো। এই যে আমার বান্ধবী রুমা লেডিস বিউটি পার্লার, ওর একটা পেজ আছে, আর আমি মেনশন করে দেবো আমার এই ব্লগের নিচে, তোমরা সবাই কন্ট্যাক্ট করে নিও। আর এই যে ওর বোন, ও আমার হেয়ারস্টাইলটা একটু করে দিচ্ছে, মানে ও কাল করে দেবে, আর পরে আমার বান্ধবী আমাকে হেয়ারটা করে দিচ্ছে। তো ফাইনাল লুকটা আসার পরে আমাকে কেমন লাগে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আসছি। তারপরে তো বিয়েবাড়ির মজা আছেই, আর বিয়েবাড়িতে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আর সব ব্লগে সব সুন্দরীরা আসবে, অবশ্যই কেউ মিস করো না। এরপরে কিন্তু সব এক একটা রূপসী এক একটার পর এক একটাকে আমি দেখাতে চলেছি, কেউ মিস করো না। তো চলো সবাই দেখতে থাকো। এটা কে? এটা কে? হ্যালো ম্যাম, আপনার নাম কি? আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? খুব সুন্দর লাগছে, পেছন ঘোরা দেখি। ও বাবা, খুব সুন্দর লাগছে, চলো আমরা যাই একসঙ্গে। এখন রাত বাজে 11টা, এরা এখনো রেডি হয়নি। আমার বেচারা বরটা এসে কখন থেকে বসে আছে, আর আমি তো সেই 7 সকালে রেডি হয়ে বসে আছি, আর এরা এখনো রেডি হতে পারিনি। না বাহ, তো হেভি লাগছে। তোমার কে সাজালো এত সুন্দর চমক দিয়ে? চুল বেঁধে দিয়েছে আমার বান্ধবী। তোমায় কে সাজালো? মা ঝকমারি। এই নে শোন না, আমি হিয়াকে না তুলেছি। এসেই দেখি বিয়ে শুরু হয়ে গেছে। সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, ভীষণ সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুর। বলেছিলাম লক্ষ্মী ঠাকুরের মতন লাগবে, সেটাই কিন্তু লাগছে, খুব সুন্দর লাগছে। এ হয়ে যাবে, এক্ষুনি চলে আসবে ওরা। বর কই? কিরকম লাগছে বলো? বউকে দেখাও, নতুন বউকে এই হাতটা দিয়ে দেখাতে হতো। ঠিক আছে, দেখো তোমরা। আমরা এখন খাওয়া দাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করতে বসবো। অনেক লোক, অনেক লোক, কোথায় বসবো বুঝতে পারছি না। খেতে বসে গেছি, কারণ আমাকে বাড়ি যেতে হবে, বারবার আমার মেয়েকে খাওয়াতে হবে। ভাবলাম আগে এসে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাড়ি যাব, মেয়েকে খাওয়াবো আবার, তারপরে ঘুম পাড়িয়ে আবার আসবো। বিয়েটা এখনো হচ্ছে, আর এই যে আমরা তিনজনে বসে গেছি। মেনলি আমার খেতে বসার কারণ হচ্ছে আমার এই যে আমার শুনু পাখি, আমার হিয়া। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই খাবারের মেনুতে কি কি আছে। খাবারের মেনু তোমরা একটু স্কিপ করে দেখে নাও, আমি এত বলতে পারছি না। খেতে খেতে মনে পড়েছে ভিডিও করার কথা, আমি সত্যি ভুলে গেছি। বাড়ি থেকে ফোন এসেছিল বৌদির। না আমার আর চিকেন লাগবে না। আচ্ছা দাও, আর একটা দাও। বাড়ির থেকে বৌদির ফোন এসছে, মেয়ে উঠে গেছে, তাড়াহুড়ো করে খাচ্ছি, আমি ভিডিওটা নিতে পারলাম না। তো এই যে অলমোস্ট খাওয়া কমপ্লিট, চিকেন দিয়ে খাচ্ছি।
কমপ্লিট। এই যে আমাদের ব্রাইডকে একটু দেখো তোমরা, জাস্ট ওয়াও লাগছে আমাদের ব্রাইডকে, একদম পুরো লক্ষ্মী ঠাকুর। আর এই যে বলেছিলাম, এই যে এক এক করে সবাইকে দেখিয়ে দিচ্ছি, সব রূপসী সুন্দরীরা বসে আছে। মিষ্টি, সোনালি, রূপালি, সোনালি রূপালি পাশাপাশি। আর এটা হচ্ছে শ্রুতি, এই যে অনুরাধা, আর এটা হচ্ছে আমাদের স্যান্ডি, স্মিতা মল্লিক, না না স্মিতা আকাশদীপ মল্লিক, স্মিতা আকাশদীপ রয়। তোমরা সবাই কমেন্ট করে জানাও কাকে কতটা সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করো। ও দেখতে পাইনি। ঠিক ঠিক ঠিক, আরে এটা দেখ ঠিক। আরে তোদের কি দেখাবো, আগে চিকেনের হাড়ি চলে। ভালো কথা লাগছে সেটার কথা হয়েছে, তার বিয়ে হয়েছে না হয়েছে সেটার কথা হচ্ছে। আচ্ছা তোমরাই কমেন্ট করো কাকে কত সুন্দর লাগছে। মা এরা কি শুরু করেছে, এইদিকে আবার ক্যামেরা নিয়ে এইসব ভুলভাল করছে। আচ্ছা আরেকবার দেখাই, এই যে শোন না বলবো, দেখ না ভিডিওটা করতেই দিচ্ছে না। না সবাই রূপালীকে দেখো। গলায় কাটা বেঁধে গেল। না না তাহলে খুঁজো না ছেলে, তার মানে ছেলে খোঁজা আছে। তুই ছেলের গলায় কাটা হয়ে শেষ করে দিবি একদম ছেলেটারে। সবাইকে খুব সুন্দর লাগছে, এবার তোমরা কমেন্ট করে জানাও সবাইকে কেমন লাগছে। এ তো বিষ্ণুর মতন শুয়ে আছে মা লক্ষ্মী, আমাদের মা লক্ষ্মী বিষ্ণুর মতন শুয়ে আছে কেন? আচ্ছা এই নাও একটা গিফট, এটা আমাদের সবার তরফ থেকে, মানে সবারই তরফ থেকে। এখানে অনেকেই আছে। আমি মাতা বিষ্ণুকে দেখছি। থ্যাংক ইউ গাইস। তো আসেনি মানে এখন, মানে বুঝে গেল চলে গেল সৌমিনার মেয়েরা। হ্যাঁ ধরে সোহাগে মনটা ভরে দিলাম রে। হ্যাঁ মুখ ঠেলায় ক্যামেরা ওই দিক ঢুকাই নিছিল, ঠিক আছে। তারপরে যেই দেখতে পাইছে ক্যামেরা ঢুকে গেছে আবার ঠিক করেছে। আমি ক্যামেরা ধরতে পারি না, আমার ব্লগার বন্ধুরা জানে। আমি মোটামুটি কোনো রকমে ব্লগটা করি, কিন্তু ঠিকঠাক ক্যামেরা ধরতে পারি না। ফেমাস হয়েছে নাকি? চুলটা একটু দেখাই দাও দিন। ও বাবা, এই দেখো বাবা, এটা কি গলা ছিল না, ও আসছে তোর জন্য। দাঁড়াও বাবা, আমি তো তোমার বারবার বলছি। এখানে দেখো সবাইকে, ওকে দেখতে হচ্ছে কথা দেখলে বইটা বুঝতে হবে। এই দেখো জামাই এদিকে ব্যস্ত, মেয়ে রেগে যাচ্ছে, এদিকে কি করবে সবাই। আমরা ব্লগে আছি, আমি তো শুট করছি, জানি না কি করি। ছিটকিনি ছিটকিনি কে দিল ছিটকিনি। তো গাইস, তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমরা জানো যে আমার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার বোনরা ততক্ষণে এসে পৌঁছায়নি। তো আমি বাড়িতে গিয়ে আমার মেয়েকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে আমি আবার এসেছি। তো যাই হোক, আমি আর কন্টিনিউ করতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। তোমাদেরকে মোটামুটি আমি যতটা পেরেছি দেখিয়েছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।